আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, মামা ভাগনা এগ্রিকালচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি রপ্পানি আপনাদের সাথে আছি। তো আজকে আমি চলে আসছি আমার পেঁয়াজের ক্ষেতে কীটনাশক দেওয়ার জন্য। তো 2-3 দিন আগে আমি এখানে ঘাস মারা কীটনাশকটা দিয়েছিলাম। তো তারপরে এখন নেক্সট স্টেপের জন্য কিছু কীটনাশক দেওয়ার জন্য আসি। তো কী কী কীটনাশক দেবো সেগুলো আপনাদেরকে জানাবো। এবং প্রথম স্টেপে আমি কিছুদিন আগে দিয়েছিলাম, কিছুদিন আগে বলতে কি 9-10 দিন আগে, তখন গাছ যেমন চারা ছোট ছিল সেই হিসাবে আমি কীটনাশক স্প্রে করছিলাম। এবারে দ্বিতীয় ডোজের মতো স্প্রে করতেছি আর কি, ছত্রাকনাশক যেগুলা, ছত্রাকনাশক আর কীটনাশক। তো সেগুলো সমন্বয় দিচ্ছি, কী কী দিচ্ছি আপনাদেরকে দেখাই। তার আগে একটু গাছগুলোকে আপনাদেরকে দেখাই দিই, তারপরে সরাসরি ওখানে চলে যাব কী কী কীটনাশক স্প্রে করতেছি। এই হচ্ছে আমার পেঁয়াজের গাছ, আশা করছি ভালোই বোঝা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর চারা গজাইছে, অনেক বড় হয়েছে। তবে আমার এখানে কোনো কিছুর আক্রমণ নাই, তারপর আমি এখানে কীটনাশক দিচ্ছি। আগামরা রোগটাও নাই, তারপর আমি এখানে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কোনো আগাতে কোনো সমস্যা নাই। তারপর আমি দিচ্ছি যে নেক্সট টাইম যেন কোনো সমস্যা আর না হয়। তো অবশ্যই আপনারা আপনাদের সমস্যা হলে অবশ্যই দিবেন। আমি কী কী ব্যবহার করতেছি সেগুলো একটু আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন, আমার এখানে দেখা যাচ্ছে যে এমিস্টার টপ এবং সঙ্গে রয়েছে কনফিডর আর সঙ্গে রয়েছে গুগলি ছত্রাকনাশক। তো প্রথমত কথা হচ্ছে যে আমি এখানে এমিস্টার টপ ব্যবহার করতেছি। আমার এখানে 10 লিটার পানি লাগে। তো 10 লিটার পানির জন্য আমি ব্যবহার করি 0.5 মিলি হারে, তাইলে 5 মিলি আমার প্রয়োজন পড়তেছে। এবং গুগলি যেটা ব্যবহার করতেছি এটা ইপ্রোডিয়ান গ্রুপের একটি ছত্রাকনাশক, যেটা পেঁয়াজের জন্য খুবই ভালো। তো এটা আমি লিটারে 2 গ্রাম হারে ব্যবহার করতেছি। আর কনফিডর 10 লিটার পানির জন্য 2 গ্রাম, তো 2 গ্রামের একটা পাতা, এটা ব্যবহার করতেছি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমি কি কি ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করতেছি দ্বিতীয় ডোজে আমার। তো যাই হোক, আপনাদের যদি গাছের সমস্যা হয়, পেঁয়াজের সমস্যা দেখতে পান, তো অবশ্যই আপনারা এইসব ব্যবহার করতে পারেন। আমার গাছের বয়স এখন 25 দিন প্লাস, তো যার জন্য এটা আমি ব্যবহার করতেছি। আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি কিভাবে চাষাবাস করি এগুলোই আপনাদেরকে দেখাই, এবং আমি কি কি স্প্রে করি বা কিভাবে কি কীটনাশকগুলো দিই সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি কোনো কোম্পানির থেকে সাজেশন নিয়ে বা তাদের কোম্পানির প্রমোশনের এই জাতীয় কোনো কিছু ভিডিও আপনাদেরকে দিই না। যেগুলো আমি ন্যাচারাল রেজাল্ট পাই, যেটা রেজাল্ট ভালো, সেটাই আপনাদের সামনে শেয়ার করি। আর আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এইভাবে আমাকে সাপোর্ট করেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফিজ।